গুড মর্নিং সবাইকে। আমি গতকাল যে হোটেলে ছিলাম মুন্নারে, সেই হোটেল থেকে চেক আউট করে এখন চলে যাব। আজকে আমার গন্তব্য হচ্ছে মুন্নার থেকে অ্যালেপ্পি। তো আমি একটু হোটেলে বলি হোটেলের ব্যাপারে। এখানে দুটো দিন ছিলাম, দুটো আলাদা আলাদা হোটেলে ছিলাম। একটা বিশেষ ঘটনা ঘটেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে চেক ইন করেছি একটা হোটেলে, সেটা হচ্ছে 10 তারিখে, 10ই নভেম্বর। তো হোটেলের নামটা আমি বলছি না, যেহেতু আশেপাশের সব রুম সব হোটেল একটা আর একটার সঙ্গে কানেক্টেড, তো আমি নামটা মেনশন করে দেব। তো যে হোটেলে আমি ছিলাম সেই হোটেলে হোটেল রুমের ভাড়া ছিল হচ্ছে 1200 টাকা। অর্থাৎ সেটাকে যদি আপনারা দুজন থাকেন সেই রুমটাতে, তাহলে ডিভাইডেড হয়ে যাবে 600 টাকা করে। এবার যেহেতু আমি একা ছিলাম, সেহেতু আমাকে 700 টাকা দিতে হয়েছিল 10 তারিখে। এবার 10 তারিখে আমি রাত্রে সেখানে ছিলাম। তারপর যখন 11 তারিখ হয়ে গেল, ওনারা আমাকে বললেন যে আজকে থেকে রুমের ভাড়া বেড়েছে, যেহেতু আগামীকাল দীপাবলি, সেই জন্য আপনাকে রুমের ভাড়া বেশি পে করতে হবে। তো আমি তখন বললাম রিসেপশানে যে আমি তো দুদিন থাকবো এখানে, সেইভাবেই কথা হয়েছিল 700 টাকা করে। তো আপনারা এরকম যদি বলেন তাহলে কিভাবে হবে? তো এই নিয়ে মোটামুটি বাকবিতণ্ড। 8 ঘন্টা 45 মিনিট কেটে গেল। কালকে মুন্নার সাইট সিন যাওয়ার আগেই সকালে এই ঘটনাটা ঘটেছে, যার ফলে মাইন্ডটা একদমই ভালো ছিল না। তো আমি যেহেতু অনেকটাই চার্জ করেছে, 1800 টাকা রুমের ভাড়া, সেটাকে আমাকে পে করতে বলছে। এবার আমার পক্ষে 1800 টাকা দেওয়া যেহেতু সম্ভব নয়, সেহেতু আমি হোটেল চেক আউট করে দিয়েই লাগেজপত্র নিয়ে অটো বুক করে আমি মুন্নারের সাইট সিনটা করেছি। এখন এটা একটা পার্ট গেল। এবার কালকে সাইট সিন করার পর আমি এসেছিলাম আর একটা হোটেলে। এবার হোটেলটার নাম হচ্ছে মুন্নার ডেজ হলিডে হোম। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে হোটেলটা। এখানে আমি ছিলাম। এনাদের আলাপ ব্যবহার কিন্তু খুবই ভালো। ওনারা বললেন যে দেখুন, এখন রুমের ভাড়া তো বেড়ে গেছে, যেহেতু দীপাবলি, তো আপনার জন্য আমি কনসেশন করতে পারি। কারণ এখন রুমের ভাড়া হচ্ছে 1800 টাকা, 2000 টাকা এরকম চলছে। তো মোটামুটি 1200 টাকা ওরা বলেছিল। তারপরে বলে কয়ে আমি মোটামুটি ওই 1100 টাকা করেছি। এবার এই 1100 টাকাকে যদি, বা ধরুন 1000 টাকাই ধরুন, এবার এটাতে যদি আপনারা দুজন থাকেন তাহলে 500 টাকা বা 550 টাকা, 1100 টাকা হলে এরকম ভাগ হয়ে যাবে। তো এটা হচ্ছে মোটামুটি রুমের প্রাইস। এবার যেটা বলার সেটা হচ্ছে আপনারা যখন হোটেলে চেক ইন করবেন, তখন কিন্তু ওনাদের সঙ্গে কথা ঠিকঠাকভাবে বলে নেবেন। আর অনলাইনে বুক করলেও করতে পারেন, তবে অনলাইনে করলে যে রেটটা দেখায় সেই রেটটাই ফিক্সড রেট, আপনি বার্গেনিং করে কমাতে পারবেন না। আর যদি এখানে আসেন তাহলে বার্গেনিং করে 100-200 টাকা কমানো বা বাড়ানো এসব এটা হয়েই থাকে। তো সেই জন্য আপনারা এটা একটু বিচার বিবেচনা করে দেখবেন। আর যেহেতু ল্যাঙ্গুয়েজ প্রবলেম, বেশিরভাগ হচ্ছে ইংলিশ, মালায়ালাম এবং তামিল। আপনারা যদি সঠিকভাবে প্রপারলি ইংলিশ বলতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি ইংলিশ না বলতে পারেন তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজের ভীষণ সমস্যা হবে। তো সেই জন্য ওরা একরকম বলবে, মানে আপনি যখন চেক ইন করবেন আর চেক আউট করার সময় ওরা তখন অন্যরকম বলবে। সুতরাং সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। আর আমি এই হোটেলটাতে ছিলাম, হোটেলের রুমের টোটাল ভিডিও আমি দিয়ে দেবো, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে আপনারা এই হোটেলে কিভাবে কোথা থেকে আসবেন। মুন্নারে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের ডিরেকশানটা একটু আপনাদেরকে বলে দিই। আপনারা নামবেন KSRTC বাস ডিপোর পাশে, সেখান দিয়ে দেখবেন 3টে রাস্তা চলে গেছে। আমি আপনাদেরকে ম্যাপে দেখিয়ে দেব। তো মিডিলের রাস্তাটি ধরে আপনারা চলে আসবেন সোজা। আমি রাস্তাটা আপনাদেরকে দেখাই। এখান দিয়ে সোজা গিয়েই হচ্ছে মেন রোড। 1 মিনিট হেঁটে তার পাশেই হচ্ছে KSRTC বাস ডিপো। এই রোড ধরে সোজা হেঁটে আসলে আপনারা এই হোটেলটা দেখতে পাবেন। এই যে মুন্নার ডেজ, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে হচ্ছে হোটেল। এখান থেকে কিন্তু খুব সুন্দর ব্যালকনি ভিউ পাওয়া যায় ম্যাক্সিমাম রুমগুলো থেকে। এদিকে দূরে হচ্ছে চা বাগান আর এই ফুল গাছ। মানে আপনারা যদি ফার্স্ট ফ্লোরে থাকেন তাহলে এই ফুল গাছের উপর দিয়ে পিছনের দিকটাতে পাহাড়ের ভিউ আপনারা দেখতে পাবেন। আর রুমগুলো যদি এই দিকে নেন তাহলেও পাহাড়ের উপরে যে চা বাগান আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবেই দেখতে পাবেন।
এই হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়া, আপনারা এখানে এসে কথা বলতে পারেন। আর রুমের প্রাইস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আর এখান দিয়ে গিয়ে লেফটে টার্ন করলেই আমার রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এই যে তো আমি রুমটা একটু আপনাদেরকে দেখাই, আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন। এই যে এটা হচ্ছে আমার রুম, আমি লক করে চলে গেছিলাম। ঢুকেই ডান দিকে হচ্ছে একটা মিরর দেওয়া আছে। এই যে এটা হচ্ছে ওয়ার্ডরোব। টিভি আছে রুমের মধ্যে, আর এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায়। এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে আপনারা সোজা চলে যাবেন মেন রোডের দিকটাতে। মুন্নার ডেস, সুপার ডিলাক্স রুম, ডিলাক্স রুম, স্ট্যান্ডার্ড রুম, ফ্যামিলি রুম অ্যান্ড ডরমেটরি। এই হচ্ছে ইমেল আইডি, ফোন নাম্বার, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আচ্ছা, যে হোটেলে গতকাল সমস্যাটা হয়েছিল সে হোটেলের নামটা আমি বলেই দিই। হোটেলের নামটা হচ্ছে MSP আম্মা হোটেল, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে বিস্তারিত আমি সব কিছু বলছি। সামনেই হচ্ছে হোটেল। আমি কালকে যে হোটেলে ছিলাম এবং যে হোটেলে আগের দিন সমস্যাটা হয়েছে সেই হোটেলগুলো কিন্তু একই গলিতে অবস্থিত এবং পাশাপাশি হোটেল। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই হোটেলটা, এই যে লেখা আছে MSP আম্মা হোটেলস। আর আমার সঙ্গে আরেকজনের পরিচয় হয়েছিল, তিনি খড়গপুর থেকে এসেছিলেন, তিনি এই হোটেলটাতে আছেন, গ্রিন ভিউ। আপনারা এখানেও একটু কথা বলে দেখতে পারেন। এই যে কন্ট্যাক্ট ডিটেলস। তো আমি এখন চলে এসেছি মেন রোডে। এই যে লেখা আছে মুল্লাকাড়া অটো স্ট্যান্ড, আপনারা এখানে চলে আসবেন। মানে হোটেল থেকে 1 মিনিটের হাঁটা পথ। এই হচ্ছে মেন রোড, এই হচ্ছে মেন রোড এটা। আর ওই হচ্ছে KSRTC বাস ডিপো, যেখান থেকে মুন্নারের সাইট সিনগুলো করানো হয়, ঠিক আছে? আর আপনারা এখানে এসে 3টে রাস্তা দেখতে পাবেন। একটা হচ্ছে এই উপরের দিকে চলে গেছে, একটা মিডিলে, আর একটা এই পাশ দিয়ে চলে গেছে সোজা ওই দিকে। আপনারা মিডিলের রাস্তাটি ধরে চলে যাবেন হচ্ছে হোটেলটাতে। তো এখানে এসে কয়েকজনের সঙ্গে দেখা হয়ে গেল, ওনারাও ঘুরতে এসছেন মুন্নারে, ফ্যামিলি নিয়ে এসছেন। আঙ্কেল हेलो हेलो, आप कहाँ से हो? हम महाराष्ट्र से। महाराष्ट्र से? हाँ हाँ। पुणे? औरंगाबाद। औरंगाबाद से। ওনারা মহারাষ্ট্র থেকে এসছেন এখানে মুন্নার ঘুরতে, দেখে খুবই ভালো লাগলো। আর চ্যানেল দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলের नाम হচ্ছে आकाश जोद्दार ब्लॉग्स। আমি ওদেরকে দিয়ে उन लोगों को दे दिया मैंने, बच्चे को। ओके, और भूमि पर बोलेंगी क्या चैनल लाइक करो। आप कुछ बोलना चाहेंगे? भूमि बोलेगी, हाँ बोलो। Please like, share and subscribe to his channel. थैंक यू, ओके।